হ্যালো ফ্রেন্ড, ব্যাক টু মাই চ্যানেল কবিতা লাইফস্টাইল ব্লগ। তো তোমরা যে যেখান থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্টে জানিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই কামনা করি। এই দেখো আমার মেয়েরা বলতে আমার মানে কি, আমার ভাগ্নি তো সবসময় আমার কাছেই থাকতো। ছোটোবেলার থেকে আমার কাছেই মানুষ হয়েছে, বিয়ের আগের থেকেই আমার কাছে থাকতো। রাত্রি থাকতো না, কিন্তু সারাটা দিন আমার কাছেই থাকতো। ওকে তো বড় করছি আমি, তো এর জন্য মেয়েরা হয়ে যায়। যাই হোক, ভাগ্নি মেয়ের মতনই। দেখো আমার মেয়ে আর আমার ভাগ্নি কি সুন্দর নাচ করছে। বিকেলবেলা একটু পিসি বাড়ি গিয়েছিলাম, আমার ননদের বাড়ি গিয়েছিলাম। তো একটু বিকেল হলে পরে একটু বের হই। তো পিসা দেখো পাঁপড় কিনে দিয়েছে, সেটা দিয়েও নাচ করছে। এরা পাগলা ড্যান্স করছিল। বাচ্চারা যেখানে যেটা পায় সেটা নিয়েই খুশি থাকে। তো নাচ টাচ করে এত ঘেমে গেছিলো দুজনে। তো রুমে আসার পরে, ঘরে আসলাম আর কি। আসার পরে জামা কাপড়গুলো চেঞ্জ করে দিলাম, দুজনকেই একটু মুছিয়ে টুছিয়ে দেওয়া হলো। তারপরে আমার ভাগ্নি বলছে যে মানি ভাত খাবো। তা আমি আবার ভাত দিলাম। তো ভাত খাচ্ছিল, আমার মেয়ে বললো কি আমিও খাবো। তো ও খাওয়াই দেওয়াতেও খাচ্ছিল। তো ওটা দেখে তো আমি অবাক, কারণ ও তো ভাত খায় না মানে খেতেই চায় না। যাই হোক, তো ভাত খাওয়া দেখে আমি বললাম তাহলে যখন বোন যখন নিজেই খেতে চাচ্ছে তুমি খাওয়িয়ে দাও একটু। তো তাই করছিল, ওর বোনকে কত নাটক করে খাওয়াচ্ছিল। যতই হোক দিদির একটা অন্যরকম মায়া থাকে। সবাই বলে মার পরে নাকি দিদিরাই মানুষ করে। এই কথাটা ঠিকই, কারণ দেখো ও কিন্তু ওর বোনের কাছে অনেক মার খায়, কিন্তু তবুও কোনো দিনও একটা উল্টা থাপ্পড়ও দেয় না, কিছু না। হ্যাঁ, একটু ধমক দেয়, একটু দিদি ভাব থাকে সব দিদিদের মধ্যেই, ধমক দেয়, কিন্তু কোনোদিনও মারে না। আর আমার মেয়েও দিদি বলতে মানে খুবই ভালোবাসে, কোয়েল দিদি এরকম করতে থাকে। দেখো ওকে মারতে চাচ্ছিল, তাও ও কিছু বলছে না, কিছু বলবে না, ঠিক আছে। যাই হোক, ও ভাত খেয়ে নিল। তারপরে পরে যে ভাতটুকু এনেছি না, সেটা বেশি খাইনি। আমার মেয়ে একটুখানি খেয়েই আর খেলো না। তখন আমি ভাগ্নিকে বললাম তুমি খেয়ে নাও বাবা। ও যখন খাবে না, তো বলছে ঠিক আছে মানে আমি খেয়ে নেবো। এটা ছিল বিশ্বকর্মা পূজার আগের দিনের ভিডিও, সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এই দেখো আমার মেয়ে মানে ভাত খেতে গিয়ে জল খাবে বেশি, আর জল খেতে গিয়ে গেঞ্জি টেঞ্জি সব ভিজিয়ে ফেলবে। কী করবো বলো, কিছু বলার নেই। আর এতটুকু বাচ্চাকে কত মারা যায়। আর আমি তো ভালোই তাও মারি আর কি, আমি অনেকটাই শাসন করি এখন থেকেই। ও আরও যখন 1.5 বছর বয়স ছিল না, তখন থেকেই আমি ওকে খুব শাসন করি। বেশি শাসন করা ভালো না, সবাই বলবে ঠিকই, কিন্তু না, একটু শাসন করতে হয়। যাই হোক, ও একটু খেয়ে একটু খেলাধুলা করুক। এটা ছিল পরের দিনই বিকেলের ভিডিও। বাড়িতে সব কাজ টাজ সেরে যাচ্ছিলাম মাসি বাড়িতে বিশ্বকর্মা পুজো আছে, নিমন্ত্রণ করে গেছিলো আগের দিন ভাইয়েরা। তো রাস্তায় যাচ্ছিলাম, তো দাদাভাইটা ডাক দিল, মাসি বাড়ির পাশেই। তো বললো আসো প্রসাদ খেয়ে যাও। তা একটু গেলাম, গিয়ে আমার মেয়েকে আবার দাদাটা কুলে নিল। আমার মেয়ে কিন্তু এনে সচরাচর কারো কুলে যায় না, কিন্তু ওর মানে দাদাটার একটা মেয়ে আছে, সেই মেয়েকে দেখে ও দাদার কোলে চলে গেল। তো মোবাইল দেখছিল, ওর পাশে গিয়ে একটু বসে বসে দেখছিল। তো এই যে মাসি বাড়িতে আছি এখন, মাসি বাড়িতে সবাইকে প্রসাদ দিচ্ছিল মাসি ওরা। এই যে পুজোর ঠাকুরটাও একটু ভিডিও করে নিচ্ছিলাম, খুব সুন্দর হয়েছে ছোটো মোটোর মধ্যে। তো মাসি বাড়ির ভিতর সাইডে একটা রুম করেছে, সেই জিনিসটাও আমি আগে দেখিনি। তা আজকে দেখো যে কিচেন রুম করেছে, সেসব দেখছিলাম আর কি। রুমগুলো যে বারান্দা রুম করেছে একটা কিচেন রুমের সাইডে। আর আগে ছিল শুধু এই রুমটার পাশে, ওই সামনে ছোট রুমটা দেখা যাচ্ছে, ওই যে ছোট, সেই রুমটাতে ওরা রান্নাবাড়া করতো। এর আগে একদিন গিয়েছিলাম মাসি বাড়ি, কিন্তু দেখা হয়নি, কিন্তু এবার গেলাম, তো এর জন্য ভিডিও করে নিলাম। আর দিদাবাড়ির ভিডিও তো তোমাদের আগেও শেয়ার করেছি আমি তোমাদের সাথে। তো যাই হোক, দিদা বসে আছে, তো দিদা আমি একসাথে প্রসাদ খেয়ে নিলাম। খেয়ে দিয়ে তারপরে এখন মানে ঠাকুরের ভিডিও করে নিলাম। মা ওরা ওখানে দাঁড়িয়ে আছে, সবাই বসে আছে আর কি। এখন আমরা চলে যাব, সন্ধে প্রায় হয়ে যাচ্ছে। আমার মেয়ে এদিকে খেলছিল, খেলে ঠেলে আমি বললাম তাহলে একটু দিদাবাড়ি যাওয়া যাক। দিদাকে বললাম তো চলো একটু যাই। তারপরে গেলাম যাই একটুখানি বসেছি, মিথ্যে কথা বলবো না। ঘরে গেলাম, একটু বসলাম। যেহেতু আমার দিদাদের
অসুস, তো ওরা ঠাকুরের জিনিস ধরতেও পারবে না, কিছু করতেও পারবো না। তা দিদা বললো কি চল তাহলে, আমি ওখানে আর কী করবো, ডিজে বাজছিলো, এত শব্দ হচ্ছিলো, আমার দিদা ভালো লাগছিলো না, বললো আমি ঘরে গিয়ে শুয়ে থাকবো, কী করবো এখন, কিছু প্রসাদও দিতে পারবো না, কিচ্ছু করতে পারবো না। যার জন্য দিদা ঘরে চলে আসলো আর আমিও আসলাম, এসে একটু বসলাম, একটু ঘরের ভিডিওটা একটু করে নিলাম। এর আগে তোমাদেরকে দেখিয়েছি আমি এই ঘরের ভিডিও, নতুন ঘরে যখন ঢুকেছিল তখন।